আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বর্তমানে আমাদের যে সবজি গাছগুলো আছে এগুলো মরে যাইতেছে প্রায় শেষের পথে। তো নতুন করে সামনে যেহেতু শীতের সিজন, শীতের মধ্যে অনেক বেশি সবজি আসে, তো নতুন করে আমাদের সবজি চারা রোপণ করতে হবে। তো চারা রোপণের জন্য ফজরের পর পর বের হয়ে পড়লাম। আর ফজরের পর ঠান্ডা হাওয়ার মধ্যে কাজ করতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো লাগে। আল্লাহ তাআলা এই ফজরের পরটাকে এত শান্তিময় করেছেন। যারা ফজরের পর কাজে আসেন বা কাজ করেন ফজরের পর পর বা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েন, তারাই একমাত্র এই ঠান্ডা বাতাস, স্নিগ্ধ হাওয়া অনুভব করতে পারেন। আল্লাহ তাআলার অশেষ একটা নিয়ামত। আর শীতের সকালগুলো একটু বেশি সুন্দর থাকে। তো জৈব সারগুলো এক জায়গায় রাখলাম। এখন মাটি দরকার, তো ভাবতেছিলাম আমাদের ফিশারি থেকে মাটি কাটবো, কিন্তু এইখানকার মাটি একদম অনুপযোগী। আর এখান থেকে যদিও কাটি তাহলে গুঁড়ো করতে অনেক কষ্টকর হয়ে যাবে, কারণ আঠালো মাটি গুঁড়ো গুঁড়ো হয় না এত সহজে। তো আমাদের ফিশারির যে পার আছে ওইখান থেকেই একটু মাটি কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখন মাটিগুলোকে নিয়ে তারপর জৈব সার আর মাটিগুলোকে একসাথে মিক্সড করব। মিক্সড করার আগে মাটিগুলোকে ভালোভাবে গুঁড়ো করতে হবে। ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আসলে ভাবছিলাম যে অনেক কষ্টকর হয়ে যাবে, কিন্তু না, এতটাও কষ্টকর হয় নাই, তাড়াতাড়ি গুঁড়ো হয়ে গেছে। এখন এগুলোকে মিক্সড করে তারপর আমরা প্যাকেট করব। এখন প্যাকেটগুলো দেখি আপনারা হয়তো বলতে পারেন যে এত ছোট ছোট প্যাকেট কেন। আসলে ভাই, বড় প্যাকেটই নিতাম, কিন্তু এই ছোট প্যাকেটগুলো নিছি কারণ মাটি একটু কম লাগবে, মানে একটু তাড়াতাড়ি হবে কাজটা। আর আমরা যে চারা লাগাবো, চারাটা যখন ফুটবে, ফুটার 2-1 দিন পর পরেই যখন লাগানো সময় হয়ে যাবে তখনই আমরা চারাগুলো লাগিয়ে দিব। আসলে আমরা বেশি দিন রাখবো না চারাগুলো, তার জন্যই এই ছোট ছোট প্যাকেটগুলো নিছি। প্যাকেটগুলো ভরতে অনেক সময় লাগবে, যার কারণেই এর ফাঁকে যে বীজগুলো আনছিলাম এই বীজগুলো ভিজিয়ে নিব, কারণ বীজগুলো ভিজিয়ে যদি লাগাই তাহলে বীজগুলো নিষ্ক্রিয় হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, কারণ এগুলোতে রং দেওয়া থাকে এবং কি ভালো করে শুকানো থাকে, যার কারণে বীজের মধ্যে কোনো রস থাকে না। রস না থাকার কারণে বীজগুলো দেরিতে ফুটে, এমনকি নষ্টও হয়ে যেতে পারে, কারণ বীজগুলো যখন তারা সংরক্ষণ করে তখন ভালোভাবে রোদে শুকিয়ে নেয়, এমনকি এর মধ্যে রং দেওয়া থাকে যেন বীজগুলো নষ্ট না হয়। তো সবগুলো বীজ একসাথে ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে রেখে দিব। আর বাকি যে প্যাকেটগুলো আছে ওই প্যাকেটগুলো পূরণ করে ফেলবো, যেন বীজগুলো তাড়াতাড়ি লাগিয়ে ফেলতে পারি। বীজগুলো ভেজানোর সময় এত কিছু ভাবি নাই, কিন্তু যখন প্যাকেট করলাম, প্যাকেট করায় বসলাম, তখন দেখতেছি যে অনেক কষ্টকর হয়ে যাইতেছে এক জায়গায় বসে থাকতে থাকতে, কারণ এখানে 3 জাতের বীজ, তো অনেকগুলো বীজ হয়ে গেছে। সবগুলো বীজ যদি একসাথে প্যাকেট করি তাহলে অনেক কষ্টকরই হয়ে যায়। আসলে কুমড়ার যে বীজগুলো আছে এগুলো ছোট ছোট অনেকগুলো বীজ ছিল, যার কারণে একটু কষ্টকর হয়ে যায়। তো এইগুলোকে কি করছি, অন্য জায়গায় একটু কুপিয়ে তারপর এগুলোকে সহজে লাগিয়ে ফেলছি। আসলে প্যাকেট করলে অনেক পরিমাণে প্যাকেট করতে হয়, আর এত পরিমাণে প্যাকেট করা আমি একার পক্ষে সম্ভব না। মিষ্টি কুমড়া আর করলার বীজগুলো যেহেতু একটু বড় বড়, হ্যাঁ, এবং কি একটু কম পরিমাণে, তাই এগুলোকে এই প্যাকেটের মধ্যে লাগিয়ে দেব। তো প্যাকেট করার পর এগুলোকে নিচ দিয়ে ছিদ্র করে দেব, যেন উপর দিয়ে পানি দিলে জমে না থাকে, বীজগুলো যেন নষ্ট না হয়ে যায়, আর নিচ থেকেও যেন মাটি থেকে পানি সংগ্রহ করতে পারে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।